বড় দলগুলোতে দেখছি যে একজনের কথাই কিন্তু সব হচ্ছে। তাহলে ক্যারেক্টারিস্টিক কিন্তু একটা অলরেডি আরেকটা বড় দলের আছে, কিন্তু একজনের কথাই সব হচ্ছে, তাই না? তারপরেও জাতীয়তাবাদ বা এটাও আমরা সবচেয়ে বড়, ওটাও আছে। তো আমরাও আমাদের সিরাজ আলম খান সেন্টারের পক্ষ থেকে আমরাও বলবো, আপনারা যদি গণতন্ত্রকে এতই ভালোবাসেন, আপনারা পার্টির ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। শ্রমিকদের এবং কৃষকদের দাবি আদায়ের জন্য আগামী দিনে যে সরকারই আসুক, আমরা চাপ প্রয়োগ করব। আমরা জানি নির্বাচনের আগে সবাই বলে আমরা সব কিছু করবো, তোমরা আমার ভাই, শ্রমিকরা আমার ভাই, কৃষকরা আমার ভাই, সব কিছু করবো, ভাই বোন বা। কিন্তু নির্বাচনের পরে যখন ওরা পার্লামেন্টে যায়, ওই দাবির আর কোনো কথা আসে না। ওই জন্য এই সেন্টারে একটা কাজ হচ্ছে, আমরা এই পার্লামেন্টে যারা থাকবে বা বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালি যারা থাকবে, আমরা এখান থেকে চাপ প্রয়োগ করব সিরাজ আলম খান সেন্টারের মাধ্যমে শ্রমিক এবং কৃষকদের দাবি আদায়ের জন্য। আরেকটা কথা হচ্ছে, আমরা চাই এই জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, 2000 মতো ছাত্র বা আমাদের ছেলেরা, শ্রমিক জনগণ আত্মাহুতি দিয়েছে, এবং আরও অনেক ইনজিওর হয়েছে, এখনও ওরা সাফার করতেছে। এটা কিন্তু শুধু একটা সরকার বদলের জন্য নয়, এই কথাটা আমি বারবার বলেছি।